प्रसाद भगवत प्रसाद यस्य प्रसादन्न गतिगतोऽपि ध्यानायस्तवंशस्य यशस्त्री सन्धा वन्दे गुरु चरणरविन्द। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण सुधी भक्तबिंदु। তা মহাপ্রভুর আশীষ কৃপায় আমরা আজ এখানে সবাই উপস্থিত হয়েছি। এটা একটা হচ্ছে কি শ্রাদ্ধ অনুষ্ঠান বললে চলে, এক কথায় দ্বিবার্ষিক শ্রাদ্ধ। তা পিতামাতা যখন মৃত্যুবরণ করে তার 1 বছর কালে আমরা বলি সাংবৎসরিক শ্রাদ্ধ বলে, কেউ বলে দ্বিবার্ষিক শ্রাদ্ধ, কেউ বাৎসরিক শ্রাদ্ধ বলে। তো শাস্ত্রে বর্ণনা করছে যে যে তিথিতে মারা যাবে সেই তিথিতে পরবর্তী বছরে সাংবৎসরিক শ্রাদ্ধ করা উচিত। অন্য দিন না হয় কি হবে, তিথি নক্ষত্র অনুসারে অমাবস্যা একাদশীর পরের দিন অমাবস্যা থেকে এই তিথিগুলো পালন করা আমাদের উচিত। যাই হোক, এরা যেভাবে পেরেছে করেছে, এটা নিয়ে আর কথা বলে আমাদের লাভ নাই। এখন ভগবানের কথা বলবো। তা আমাদের সরাসরি আমি ভাগবতের কথা বলি, বলে শেষ করবো, টাইম খুব কম, আর 15 মিনিট আছে। তো এখন ভাগবতের প্রথম স্কন্ধে আমাদের ভগবান মানে আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যাবর্তন করবেন দ্বারকাতে। তো যুধিষ্ঠির মহারাজকে বলছে তুমি রাজা হও। কাকে বলছে? যুধিষ্ঠির মহারাজকে বলছে তুমি রাজা হও। তো উনি বলছেন না, আমি রাজা হব না, কারণ আমি যদি রাজা হই তাহলে কি হবে, যে আমাকে সবাই অপমান করবে, আমাকে অনেকে ভর্ৎসনা করবে, যে এত ভাইদের মৃত্যু, এত শ্বশুর বন্ধু আত্মীয় স্বজনের মৃত্যু বরণ হয়েছে, তারপরেও এই যুধিষ্ঠির পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির সিংহাসনে বসার জন্য পাগল হয়ে গেছে। সবাই আমাকে নিন্দা করবে, প্রজারা আমাকে দেখে হাসবে। আমার মনের ইচ্ছা যে আমি সিংহাসনে বসবো না। তখন ভীমরে বলল ভগবান শ্রীকৃষ্ণ তুমি বসো। তো বলছে দাদা যা বলবে তাই, কারণ দাদার কথা ছাড়া আমি অন্য কারো কথা আমরা শুনবো না। ভগবান আর কোনো কথা বললেন না, বলেন একটা কাজ করা যাক, আমরা কুরুক্ষেত্রে যাব। কোথায় যাব? কুরুক্ষেত্রে। আমি এই কথাটাই তিথিতে এখানে এটা পাঠ করার কারণ হলো যে ভীষ্মদেবের কথা বানিয়েছি। কারণ কুরুক্ষেত্রে কে আছে শুয়ে? ভীষ্মদেব শুয়ে আছে। এই তিথিতে এই কথাগুলো পাঠ করতে হবে, ভীষ্মদেবের কথা, হরিদাস ঠাকুরের কথা। আমাদের প্রভু বলছিলেন হরিদাস ঠাকুরের কথা। আর হরিদাস ঠাকুর ভীষ্মদেব, তা ভীষ্মদেব কি করেছে? ওখানে শুয়ে আছে। তো সবাই ভীষ্মদেবকে দেখার জন্য যে উপস্থিত হয়েছে। তো পাণ্ডবরা সবাই ভীষ্মদেবের কাছে যে বলছে, প্রণাম করেছে। ভীষ্মদেব 2 হাত উঁচু করে আশীর্বাদ করছে। আর ভগবান যে দাঁড়িয়েছে কোথায়? সেদিন এই বাড়িতে বলছিলাম ভীষ্মদেবের না না সামনে দাঁড়িয়েছে। কিন্তু ভীষ্মদেব বলছে হে দেবকী নন্দন, তুমি আমার পায়ের ধারে এসে দাঁড়াও, আমি তোমাকে প্রাণ ভরে একবার দর্শন করি। দর্শন করতে করতে, তোমাকে দর্শন করতে করতে আমার দেহ আমি ত্যাগ করতে চাই। কি বললেন? ভীষ্মদেব। ভগবান আসলেন, এসে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে ভগবান বলছে পিতামহ আমার একটা কথা আপনাকে রাখতে হবে। তা কি কথা? আমি বলছি যুধিষ্ঠিরকে রাজা হওয়ার জন্য, কিন্তু যুধিষ্ঠির রাজা হবে না। কে রাজা হবে না? যুধিষ্ঠির রাজা হবে না। ভীষ্মদেব বললেন দেখো, আমি এই জন্য এইখানে শুয়ে আছি। কি জন্য? যে ধর্ম বসবে সিংহাসনে, ধর্ম দ্বারা এই রাজ্য পরিচালিত হবে, ধর্মের দ্বারা। ধর্মকে এই সিংহাসনে বসানোর জন্য আমার সারা জীবনের এই তপস্যা, আমার সারা জীবনের সংঘর্ষ আজ সত্য হয়ে গেছে। যুধিষ্ঠির তোমাকে সিংহাসনে
অবশ্যই বুঝতে হবে, তা না হলে আমার আত্মা শান্তি পাবে না। যুধিষ্ঠির পিতামহ ভীষ্মদেবের এক কথাই যুধিষ্ঠির মাথা পেতে নিলেন, কি বললেন যে ঠিক আছে। ভগবান বললেন একে কিছু ধর্মজ্ঞান দান করুন। তৎপর কি হলো, ভগবান যুধিষ্ঠিরকে ধর্মজ্ঞান দান করতে, তৎপর ভীষ্মদেব যুধিষ্ঠিরকে ধর্মজ্ঞান দান করলেন। সংসারে থাকতে হবে সংসারের জ্ঞান দান করলেন। স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করতে হবে সেও জ্ঞান দান করলেন। সমস্ত জ্ঞান আছে পৃথিবীতে, সমস্ত জ্ঞান কাকে দিলেন? যুধিষ্ঠির মহারাজকে দান করলেন। তো যুধিষ্ঠির জ্ঞান পেয়ে খুব মনে আনন্দের সহিত সিংহাসনে বসতে যাবে। আর এদিকে ভগবান বলছে, হে দেবকী নন্দন, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। তখন কি হয়েছে, সমস্ত দেবতারা চলে এসেছে কাকে দেখার জন্য? এই ভীষ্মদেবের মৃত্যু দর্শন করার জন্য সবাই চলে এসেছে। সমস্ত ঋষিরা চলে এসেছে। শাস্ত্রে বর্ণনা করছে ভাগবতের সশস্য সহিতে রেণুকানন্দন পরশুরামও চলে এসেছে তার শিষ্যদের সহিত। পরশুরামকে এই ভীষ্মের জন্য অনেক জায়গায় গালাগালি শুনতে হয়েছে। পরশুরামকে এই ভীষ্মের জন্য অনেক জায়গায় গালাগালি শুনতে হয়েছে তার শিষ্যদের কাছে। কেন? বিশ্বদেব যেখানে যেখানে এই পরশুরাম যেখানে যেখানে ধর্মজ্ঞান দেয় না পরশুরাম, তা সেখানে সেখানে উপমা নিয়ে আসে ভীষ্মদেবের কথা। কার কথা বলে? ভীষ্মদেবের কথা বলে। তো বলে যে শিষ্য আপনার পক্ষে লাথি মারলো, যে শিষ্য আপনার উপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো, যে শিষ্য আপনাকে পরাজিত করলো, সেই শিষ্যের কথা আপনি বলেন। গুরু বড় না শিষ্য বড়? গুরু বড় না শিষ্য বড়? যুদ্ধে জয়লাভ করলো কে? ভীষ্মদেব জয়লাভ করেছে। সবাই মানে গুরুদেবকে বলে আপনি ওর কথা বলবেন না। কার কথা? ভীষ্মের কথা। তখন ভীষ্মদেবের এখন ভগবান পরশুরাম বলছে, হে আমার শিষ্যগণ, চলো আজকে আমার শিষ্য কিভাবে মৃত্যুবরণ করে দেখতে হবে। তাদের এসে সবাই এসে উপস্থিত হয়েছে। দেখছে কি দেখছে? ভগবান তা দেখো আমার শিষ্যের পাদ ধারে ভগবান দাঁড়িয়ে আছে। দেবতারা পুষ্প পরিবেশন করছে, গন্ধর্বরা গন্ধর্ব গীত পরিবেশন করছে। সমস্ত তিথি নক্ষত্র একত্রিত হয়ে গেছে। উত্তরায়ণ সময়কাল, সে সময় এসে উপস্থিত হলো। বিশ্বদেব বললেন যে অর্জুন, পারলে একটু জল খাওয়াও। তখন কি করলেন অর্জুন? গঙ্গা দেবী তার মাকে এনে দিলেন যে জল খান। গঙ্গা দেবী এসে বিশ্বের কালের ভিতরে আর কি সাক্ষাৎ গঙ্গা দেবী এসে গেছে। ওই অনেক সময় বলে না ছেলেরা, অনেক সময় মানুষ যখন মরতে চায় তখন ওর গালে একটু জল দেয়। বিশ্বদেব জল চেয়েছে কার কাছে? অর্জুনের কাছে। জল চেয়ে খায়, গালে জল দিতে হয় না, তো জল চেয়ে নিচ্ছে যে জল দাও। তা কাকে এনে দিয়েছে? তার মাতা সাক্ষাৎ গঙ্গা দেবীকে এনে দিয়েছে। তখন সবাই মিলে কি করেছে? সমস্ত দেবতাগণ পুষ্প বর্ষণ করছে, দেবকন্যাগণ উলুধ্বনি করছে। বিশ্বদেবের এহেন দৃশ্য দর্শন করে পরশুরাম বলছে, দেখো আমার শিষ্যের কি যোগ্যতা। একজন শিষ্যের কি যোগ্যতা? আমাদের স্কুল থেকে যারা দীক্ষা গ্রহণ করে তাদের 1 নম্বর প্রশ্ন আছে, একজন শিষ্যের যোগ্যতা কি? এখানে বলা আছে না শিষ্যের যোগ্যতা কি, সৎগুরুর যোগ্যতা কি। তাহলে শিষ্যের যোগ্যতা কি? তাহলে বোঝা গেছে। শিষ্য কি করেছে? ভগবানকে দর্শন করে, ভগবানকে চিন্তা করতে করতে কি করেছে? দেবতারা পুষ্প পরিবেশন করছে, উলুধ্বনি জয়ধ্বনি করছে দেবাঙ্গনাগণ। আপনারা একটু উলুধ্বনি করুন। তাই গৌর আজ আমাদের যদি মৃত্যুর সময় এসে হাজির হয়, আমাদের মৃত্যুটা যেন ভীষ্মদেবের মতন হয়। কি? ভগবানকে চিন্তা করতে করতে যেন আমরা কি করতে পারি? মৃত্যু বরণ করতে পারি। আমাদের সময়, আমাদের প্রভু বলছিলেন সময় খুব সংক্ষিপ্ত, কিন্তু এই অল্প সময়ের ভিতরে আমাদের কি করতে হবে? আমরা শুয়ে বসে যখনই থাকি না কেন কার চিন্তা করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। গীতাতে বলা হচ্ছে অভ্যাস যোগের কথা বলা হচ্ছে, এটা অভ্যাস যোগ আছে 6ষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের নাম কি? অভ্যাস যোগ গীতা। তো আপনি যখনই অভ্যাস করবেন মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দেখবেন আপনি হরে কৃষ্ণ, আপনার মুখ দিয়ে সবসময় হরে কৃষ্ণ ছাড়া অন্য কৃষ্ণ অন্য বেরোবে না, অন্য কথা বেরোবে না। আমাদের একটা ভক্ত আমাদের সেদিনকে মন্দিরে গেছে জয় মা জয় মা এরকম করতে, সে যা বলে তাই জয় মা হয়ে যাচ্ছে। কেন? আমার বলতে প্রভু যা বলি তাই জয় মা হয়। তুমি কৃষ্ণ কথা বলো, দেখবা জয় মা আসবে না, হরে কৃষ্ণ কথা। আমরা মুখ দিয়ে যা বলার চেষ্টা করবো, আমাদের অন্তরে যা গেঁথে নেব তাই কিন্তু আসবে। তবে ঈশ্বরদেব অন্তরে কি করেছে? ভগবানের চিন্তা করতে করতে, ভগবানকে দেখে যদি কেউ কি দেহ ত্যাগ করে, পুতনা কি ভগবানের স্তন দুগ্ধ খাতে দিতে চেয়েছিল? অসুর। ভগবান তার বক্ষের উপরে উঠে কি গেল? তার স্তন দুগ্ধ পান করলো। পরিশেষে মাতৃগতি দিয়ে কোথায় পাঠিয়ে দিল ভগবান? তার আলায়ে নিয়ে চলে গেল। ভগবান কোন কারো প্রতি কোন কি পার্সোনালিটি করে না, যে আমি ওর খাতায় একটু কম নাম্বার দেব, আমি আচ্ছা আমাদের আছে সভাপতি, উনি মন্দিরের সেক্রেটারি, ওনার খাতা একটু বেশি নাম্বার দেবো, তা কিন্তু না। ভগবান সবার কথা সমানভাবে দেখে। কিন্তু আমরা জড় জগতের মানুষ কি করি? খাতায় একটু এর যারা ভালো লাগে তার খাতায় একটু বেশি নাম্বার দেয়, যার খাতায় যারা বেশি ভালো লাগে তার কাছে যাই, খাতা দেখার মতো যেমন পারে। কিন্তু বিবেচনা করছে কি ভগবান কারো প্রতি কি করে না? পক্ষপাতিত্ব করে না। আমরা যদি ভগবানের চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ি, সারা রাত ভগবানের চিন্তা করতে করতে আবার সকালে ঘুম ভেঙে যাবে। এক সময় আমি চিন্তা করতাম, ভগবানের কাছে প্রার্থনা করতাম, ভগবান সারা রাতটা যদি জেগে থেকে বুঝতে পারতাম, বসে বসে হরিনাম করতে পারতাম, তাহলে ভালো হতো। ভগবান মনের আশা পূরণ করে দিয়েছে। কি হয়েছে? এখন সারা রাত বসে থাকা লাগে। কেন? পাহারা দিতে হয়। বসে বসে জপ করি, কাজ কিছু হবে। তার মানে কি? শাস্ত্র বলছে, প্রভুপাদের কাছে জিজ্ঞাসা করছে সাধুর কাজ কি? প্রভুপাদ বলছে শিষ্যরা বলছে সাধুরা সারা রাত জেগে থাকবে। কি কেন? সব সময় জেগে থাকবে। কেন? সব সময় জেগে হরিনাম করবে। সাধুদের ঘুম নাই। সাধুরা কিন্তু ঘুমায় না। সাধুরা কি ঘুমায়? প্রভুপাদ 2 ঘন্টা ঘুমাতেন। আমাদের গোস্বামী কোন 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাতেন। সারাদিন কি করতেন? কৃষ্ণ নাম করতেন, জপ করতেন। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতো। 3 লাখ নাম জপ করতে গেলে কোন সময় ঘুমাবেন? 1 ঘন্টা রাত্রিবেলা 1 ঘন্টা নাম জপ করতে গেলে বা সারাদিন 1 ঘন্টা জপ করতে গেলে কত মিনিট লাগে? 2 থেকে 2.5 ঘন্টা লাগে। তাহলে 3 লক্ষ নাম জপ করতে, 1 লক্ষ জপ করতে গেলে তো আমাদের বেলা ডুবে যায়। সকালে তো যদি শুরু করি বেলা ডুবে যাবে। হ্যাঁ, বুঝা গেছে? তাহলে সাধুদের কি ঘুমানোর দিন আছে? সাধুদের ঘুমানোর দিন নাই। কিন্তু আমরা যারা গৃহে সাধু আছি, আপনারা যারা গৃহে আছেন, তাদের জন্য আপনারা ঘুমাবেন, অসুবিধা নাই। কিন্তু কি করবেন? ঘুমানোর সময় কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে জপের মালা নিয়ে শুয়ে জপ করতে শুরু করে দেবেন। শুয়ে ছাড়া করবেন কি? বসে থাকবেন নাকি? বসে থাকলে তো ঘুম এসে যাবে। শুয়ে তো করা যাবে না, 16 বেলা শুয়ে করবেন না। আজ যে টাইমটা আপনি একটু না শুলে পারবেন? আমরা তো সেরকম ভাবে আমরা শিখতে পারিনি বা বুঝতে পারিনি, মানে যোগ সাধনা করতে পারছে না সেভাবে। শুয়ে পড়েও যোগ সাধনা করা যাচ্ছে। একসাথে শুয়ে পড়তে হবে নাকি? সারাদিন হচ্ছে আপনি বসে থাকবেন, বসে বসে 16 বেলা জপ করে নেন সুন্দরভাবে। কিন্তু বাদ যতটুকু বেশি আপনি করবেন, আপনি হেঁটে হেঁটে করতে পারেন, শুয়ে পড়ে করতে পারেন, কোনো অসুবিধা নাই। কেন করতে হবে? জপ তো আপনাকে করতে হবে, সারাদিন ভগবানের চিন্তা করতে হবে, একভাবে তো করতে হবে নাকি? কারণ কি আমাদের এই তো শরীরটা মানুষ শরীর, আর যারা আগে করে গেছেন ওদের মতন আমাদের অভ্যাস করতে হবে। অভ্যাস থেকে তো বলা হচ্ছে অভ্যাস করে, আস্তে আস্তে অভ্যাস করে। এখন এক মোল্লা শুয়ে করলাম, তারপর একটু বসলাম, তারপর একটু দাঁড়ালাম, এভাবে শেষ করতে হবে। কিভাবে? রাত্রি গেল মিছা কাজে, হ্যাঁ এই তো এটা বুঝো। দিবা গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রায়। রাত্রি আমাদের যদি নিদ্রায় চলে যায় তাহলে কেমন হবে? সাধুদের ঘুম হবে না। প্রভাতের কাছে একবার তার শিষ্য একজন এসে জিজ্ঞাসা করছে, প্রভাত আমাদের কি করা উচিত? আমি ঘুমাতে পারি না, আপনি আমাকে আমি 6-7 ঘন্টা সেবা করি মন্দিরে। প্রভাত বললেন, তুমি মাত্র 6-7 ঘন্টা, এটা কোনো সেবার মধ্যে পারে না। 6-7 ঘন্টা তুমি সারাদিন সেবা করো।
সারাদিন কি করো? সেবা করো। আমাদের গুরু মহারাজ সারা রাত দিন ধরে 24 ঘন্টা ধরে সেবা করছে। প্রভাত ডেকে বলছে তুমি একটু বিশ্রাম করার প্রয়োজন আছে। গুরু মহারাজকে জগতের সঙ্গে গুরু মহারাজকে বলছে তুমি সারাদিন সেবা করছো দেখছি, তুমি একটু বিশ্রাম করো। আমি বিশ্রাম করি 2 ঘন্টা, তুমিও কিছুক্ষণ বিশ্রাম করো। তো গুরু মহারাজ যখন সাধু গুরু মহারাজ যখন বিশ্রাম করছে তখন কি হচ্ছে? গুরু মহারাজ জপ করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। গুরু মহারাজ কিন্তু ঘুমিয়ে আছে কিন্তু জপ হচ্ছে, বুঝা গেছে? সাধু যখন ঘুমাবে তখনও জপ শোনা যাবে। তা গুরু মহারাজ জপ করছে। এখন ওই যে আমাদের মানে সিকিউরিটি এসে বলছে গুরু মহারাজ আপনি ঘুমান, আপনি একটু আগে গ্রন্থ পড়তে দেখলাম, আপনার একটু ঘুমানোর প্রয়োজন আছে না? তারপরে এসে গুরু মহারাজ জপ করে। গুরু মহারাজকে বললাম, তাও গুরু মহারাজ শুনছে না। গুরু মহারাজ তো ঘুমিয়ে আছে, তারপরেও সে জপ করতেছে। কেন? প্রভুদের কথা। তা আমাদের সবার উচিত যে কি করা উচিত, যে খাইতে শুইতে আমাদের গৃহস্থ মানুষ যারা আছে আমাদের সব সময় ভগবানের কথা ভগবানের চিন্তা করা উচিত। দোকানদারি করবেন, জব করতে মনে মনে জব করেন, দোকানদারি করবেন, যা করেন না কেন ভগবান, স্কুলে মাস্টারি করবেন করেন, কিন্তু হরিনাম ছাড়া যাবে না। আমি এক ছাড়ার দেখছিলাম, আমাদের একজন আমার একজন শিক্ষা গুরু মহাশয় ছিলেন, ওনার হাতে এই জব করতে করতে দেখলাম এই জায়গায় একদম সাদা হয়ে গেছে, সাদা একদম পরিষ্কার সাদা হয়ে গেছে হাত। শুয়ে পড়েও দেখতাম যে জব করতেছে। কেন? বসে রয়েছে, তাও আঙুল জবের মালা কিন্তু হাতে নেই, কিন্তু আঙুল চলতেছে। কিন্তু সাধু চেনা যাবে কিসে? মরণে। বিশ্বদেবের মরণে চেনা গিয়েছিল। কিভাবে? বিশ্বদেব মৃত্যুবরণ করেছে, কিভাবে চেনা গেছে? মরণে। তো হরিদাস ঠাকুরের ঠিক তেমন অবস্থা। আজকে হরিদাস নির্জন পাঠ করতে হয়, এখানে হরিদাসের কথা বলতে হয়, হরিদাসের লীলা কথা। আমাদের প্রভু বলছিলেন, কি বলছে? হরিদাস ঠাকুর কে 22 বাজারে মারা হয়েছিল। কি জন্য মারা হয়েছিল? এই হরিনাম বন্ধ করানোর জন্য 22 বাজারে মারা হয়েছিল।